আমাদের এই টাইপ 3 কিন্তু তিনটা পাত্র দেওয়া। তো আগের যে ম্যাথগুলো ছিল ওগুলো কিন্তু আমরা বিশুদ্ধতা ভেজাল বের করছি। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এ পাত্র, আর অম্লীয় ফেরাস সালফেট বি পাত্র, আর সি পাত্রে দেওয়া আছে হাইড্রোজেন পারঅক্সাইড। এখন আমাকে বলছে এ এবং সি পাত্রের দ্রবণের সাহায্যে বি পাত্রে আয়রনের পরিমাণ বের করো। তুমি যদি বি পাত্রে আয়রনের পরিমাণ তুমি যদি বের করতে যাও, দেখো তো আমরা যে টাইপ 1 এর উপর করছিলাম মনে আছে যে আয়তন আর ঘনমাত্রা এই দুইটা জিনিস কিন্তু দেওয়া থাকা লাগে। দুইটা জিনিস দিয়ে আমরা এখানে ঘনমাত্রা এটার পরিমাণ বের করতে পারি। কারণ ঘটনা হলো তুমি যদি এটা দিয়া মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আয়রনের পরিমাণ বের করতে যাও, আমরা টাইপ 1 এ করছি, টাইপ 2 এও করছি, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তনের সাথে আরেকটা জিনিস লাগে, সেটা কি? ঘনমাত্রা। কিন্তু এটার শুধুমাত্র কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। তাহলে যে কোনো উপায়ে আমরা যদি এটার ঘনমাত্রা বের করতে পারি, তাহলে বলতো আয়তন আর ঘনমাত্রা দিয়ে এখানে আয়রনের পরিমাণ বের করা যাবে না? যাবে। আচ্ছা, এবার এই পাত্রে কিন্তু দিলে দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে বলো এটা দিয়ে কি এখানে আয়রনের পরিমাণ বের করা পসিবল? কিন্তু ব্যাপার হচ্ছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা আসলে একটা জারক পদার্থ। এটা একটা জারক পদার্থ, আবার এই ফেরাস সালফেট এটা একটা বিজারক পদার্থ, এই হাইড্রোজেন পারঅক্সাইড এটাও বিজারক পদার্থ। তার মানে এই বিজারক বিজারকের সাথে বিক্রিয়া করবে না। যদি বিক্রিয়া করতো তাহলে কিন্তু আমরা এখানে আয়রনের পরিমাণটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু এটা বিজারক পদার্থ এটাও বিজারক পদার্থ, সো এই দুজনের মাধ্যমে কিন্তু আমরা করতে পারতেছি না। এই জন্য একটা বুদ্ধি ঘাটে আমরা করবো কি, যে কোনো ভাবে হোক এটার ঘনমাত্রাটা বের করে ফেলবো। আচ্ছা দেখো তো এইখানে বিজারক কয়টা? দুইটা। জারক কয়টা? একটা। আমরা একটা বুদ্ধি করতে পারি, একবার এই জারকের সাথে এই বিজারক, আরেকবার এই জারকের সাথে এই বিজারক, তারপরে কিন্তু একটা সুন্দর একটা সম্পর্ক চলে আসবে, আমরা ইজিলি আয়রনের পরিমাণ বের করতে পারবো। আচ্ছা এখন ওইটার জন্য যেহেতু এটার আয়তন দেওয়া, ঘনমাত্রা নাই, এটার আয়তন আছে, তাহলে দেখো আমরা এখানে এটার সাথে এটার একটা রিলেশন বের করে ফেলি, এটা B1S1 B2S2 ধরে। আচ্ছা এটা কিভাবে করা যায়? আমরা ধরো এটার জন্য আমরা ধরলাম B1S1, ধরো এটার জন্য ধরলাম B1S1 ইকুয়াল টু, আর এই যে সি পাত্রে যেটা আছে এটা কি B2S2। তাহলে বলো তো এখানে B1 আছে কিনা? কত? 25 মিলিলিটার। S1 কি আছে? না, নাই। বলো এটা B2 কত? 30 মিলিলিটার। S2 কত? 0.1 মোলার, তাই না? তাহলে B1S1 B2S2 এগুলা আমাদের B2 আছে, S2 আছে, B1 আছে, কিন্তু S1 কিন্তু নাই। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এই B1S1 B2S2 এই সূত্রের মধ্যে আরেকটা কাজ করতে হবে, যেটা কিনা আমরা বলছিলাম যখন অ্যাসিড ক্ষার আমরা টাইট্রেশন করছিলাম তখন তুল্য সংখ্যা দিয়েছিলাম। আবার বলছিলাম যে জারক বিজারক যখন আমরা নিয়ে কাজ করব তখন কি করতে হবে? তুল্য সংখ্যা দিয়ে করতে হবে। এবার বলো তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা কত? 5, আর হাইড্রোজেন পারঅক্সাইডের তুল্য সংখ্যা 2। এই ক্ষেত্রে বলছিলাম তুল্য সংখ্যা কি হবে? যার যার তার তার। তাহলে এটার তুল্য সংখ্যা কত? 5, এটার তুল্য সংখ্যা। যদি এই সংখ্যাগুলো না দেয় ভুল হবে। ওকে, তাহলে বলো এখান থেকে আমরা কার ভ্যালু বের করব? S1 এর ভ্যালু বের করব। তাহলে বলো S1 ইকুয়াল টু 2V2S2 ডিভাইডেড বাই 5V1। বলো 2 ইনটু V2 কত? 30, S2 কত? 0.1, 5 ইনটু V1 কত? 25। দেখো তো ভ্যালু কত আসে? 0.048 মোলার। তাহলে বলো এই যে ঘনমাত্রা পাইছো এটা কার ঘনমাত্রা? কারণ তুমি এটাকে ধরছিলা V1 কিন্তু S1 এর ভ্যালুটা নাই, এটা তুমি কি করছো? বের করছো। তাহলে এই যে 0.048 মোলারিটি এটা কার ঘনমাত্রা? এই পাত্রের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, রাইট? তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা 0.048 মোলার। এবার তাহলে বলো তো এই এ পাত্রের আয়তন আছে কিনা, ঘনমাত্রা আছে কিনা? তাহলে কি এটার সাহায্যে এখানে আয়রনের পরিমাণ বের করা যাবে? কিভাবে করতাম আমরা? কিভাবে করতাম আমরা? এভাবে লিখতাম, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সাথে ফেরাস সালফেট, মনে আছে? তার সাথে কি সালফিউরিক অ্যাসিড। আচ্ছা যখন আমরা এটা লিখতাম তখন এখানে যে উৎপাদগুলো তৈরি হয় এটা তোমরা ওই গণনা প্রশ্ন থেকে লিখবে, এটা গতে থাকে। তাহলে এই যে ডট ডট দিয়ে দিলাম, এটা কয় মোল জানি থাকে? 2 মোল। এটা কয় মোল? 10। এটা কয় মোল? আমরা জানি যে এই পারম্যাঙ্গানেট দিয়ে আমরা ফেরাস সালফেট বের করতে চাই, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ভাই 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? বলো 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট
বিক্রিয়া করে কতর সাথে 10 মোল কার সাথে ফেরাস সালফেটের সাথে কার সাথে বলো ফেরাস সালফেটের সাথে তাহলে বলো 1 মোল কত সাথে করবে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে কয় মোলের সাথে 5 মোল ফেরাস সালফেটের সাথে তাই তো তাহলে 1 মোল হলো 5 মোলের সাথে আবার আমরা জানি স্যার 1 মোল মানে কি 1000 ml 1 মোলার তাহলে বলো 1000 ml 1 মোলার পারম্যাঙ্গানেট বিক্রিয়া করবে কতর সাথে 5 মোল আয়রনের সাথে ফেরাসের সাথে 5 মোল কার সাথে ফেরাসের সাথে কেন আমরা বলছিলাম যে 5 মোল ফেরাস সালফেট মানে 5 মোল ফেরাস আবার 5 মোল সালফেট আমার টার্গেট কার ভ্যালু বের করা আয়রনের পরিমাণ বের করা তাহলে 1000 ml 1 মোলার বিক্রিয়া করে এটা আমরা আবার লিখলাম তাহলে বলো 1000 ml 1 মোলার পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে কত লিখব 5 * 55.85 গ্রাম আয়রনের সাথে তাই না বলো ওকে তাহলে 1000 ml 1 মোলার বিক্রিয়া করে যদি এত গ্রামের সাথে আমার কিন্তু 1000 লাগে না লাগছে কত 25 ঘনমাত্রা কত তাহলে লিখে ফেললাম 25 মিলিলিটার 0.048 মোলার পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে 5 * 55.85 * 25 * 0.048 বাই কত 1000 গ্রাম আয়রনের সাথে কত বলো 0.3351 গ্রাম আয়রন বলো এই আয়রনটা কি বিশুদ্ধ নাকি ভেজাল বিশুদ্ধ তাই আমাকে বলছে এই বি পাত্রে আয়রনের পরিমাণ বের করতে আমাদের আয়রনের পরিমাণ বের করা কমপ্লিট না আমাকে কিন্তু বিশুদ্ধতা ভেজাল বের করতে বলে নাই জাস্ট পরিমাণ বের করতে বলছে আমাদের করা শেষ কিন্তু যদি এখানে এটা আকুড়ি দেওয়া থাকতো 1.5 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম তাহলে কি এভাবে করলে হতো এইভাবে করা লাগতো আমার এক্সট্রা বিশুদ্ধতা বের করা লাগতো ক্লিয়ার সবাই